আজকে আমরা যে গল্পটা নিয়ে কথা বলবো সেখানে আছে ভালোবাসা, হারানোর এক গভীর যন্ত্রণা আর এমন এক কঠিন সিদ্ধান্ত যেখানে কোনো উত্তরকেই আসলে সঠিক বলে মনে হয় না। দেখুন, গল্পটার শুরুটা কিন্তু এক নিখাত ভালোবাসা দিয়ে। এমন এক ভালোবাসা যেখানে দুটো জীবন যেন একে অপরের সাথে পুরোপুরি মিশে গেছে। চলুন তাহলে গল্পের প্রথম পর্বে যাওয়া যাক। এখানে আমরা তারান আর অমরের সাথে পরিচিত হই। ওরা দুজন দুজনকে ভীষণ ভালোবাসে আর একসাথে একটা সুন্দর ভবিষ্যৎ গড়ার স্বপ্ন দেখছে। কিন্তু হঠাৎ করেই তাদের সব স্বপ্ন যেন এক মুহূর্তে ভেঙে চুরমার হয়ে যায়। অমর একটা স্কি ট্রিপে গিয়ে আর ফেরে না। টানা ৯ দিন খোঁজার পর সবাই যখন আশা ছেড়ে দেয় তখন তাকে মৃত বলেই ধরে নেওয়া হয়। এই ঘটনার পর তারান মাসের পর মাস গভীর শোকে প্রায় পাথর হয়ে গিয়েছিল। ঠিক তখনই অমরের বাবা তাকে একটা কথা বলেন, যা একসময় অমরের মা তাকে বলেছিলেন। আর এই কথাটাই তারানকে আবার নতুন করে বাঁচার শক্তি যোগায়। আর এখান থেকেই গল্পের দ্বিতীয় পর্বের শুরু। তারানের জীবনে আসে শেখর নামের একজন, যার জীবনটাকে দেখার ভঙ্গি ছিল আর সবার থেকে একদম আলাদা। শেখরের ফিলসফিটা ছিল খুব ইন্টারেস্টিং। সে মনে করত জীবনটা আসলে একটা গরমের ছুটির মতো, কখন যে হঠাৎ করে শেষ হয়ে যাবে কেউ জানে না। তাই ভবিষ্যতের কথা বেশি না ভেবে প্রত্যেকটা মুহূর্তের আনন্দকে আঁকড়ে ধরাই আসল কাজ। শেখর সবসময় তারানকে বোঝানোর চেষ্টা করত যে অতীতকে আঁকড়ে ধরে থাকলে চলবে না, সুখ তো চারপাশেই ছড়িয়ে আছে, শুধু একটু সামনের দিকে তাকাতে হবে। আর শেখরের এই দর্শনটা কিন্তু তারানের জীবনে একটা বিশাল পরিবর্তন নিয়ে আসে। সে আস্তে আস্তে তার শোক কাটিয়ে ওঠে আর জীবনের ছোট ছোট জিনিসগুলোর মধ্যে আনন্দ খুঁজে পেতে শুরু করে। একটা সময় আসে যখন সে সত্যি আবার প্রাণ খুলে হাসতে শেখে, বাঁচতে শেখে। মহিনে ধরে যে কষ্টটা তাকে ঘিরে রেখেছিল সেটা কাটিয়ে সে যেন আবার নতুন করে জীবনকে অনুভব করতে শুরু করে। কিন্তু জীবন তো আর সিনেমার মতো সরল পথে চলে না। ঠিক যখনই তারান তার শোক কাটিয়ে একটা নতুন জীবন শুরু করতে যাচ্ছিল, তখনই গল্পে এমন একটা মোড় আসে যা কেউ কল্পনাও করতে পারেনি। হ্যাঁ, অমর ফিরে আসে। তাকে খুঁজে পাওয়ার পর জানা যায় যে সে আসলে মারা যায়নি, গত ৮ মাস ধরে কোমায় ছিল, কিন্তু সে বেঁচে ছিল। এই ঘটনাটা এমন এক পরিস্থিতির জন্ম দেয় যেখানে কোনো সহজ উত্তর নেই। একদিকে অতীতের প্রতিজ্ঞা আর অন্যদিকে বর্তমানের ভালোবাসা, এক অসম্ভব সংঘাত। এখানে দেখুন, প্রত্যেকটা চরিত্রই যেন একটা অদ্ভুত জালে আটকে পড়েছে। এখানে কে ঠিক কে ভুল তা বলার কোনো উপায় নেই, কোনো সহজ সমাধানও নেই। অমর ফিরে এসে বুঝতে পারে যে তারান আর আগের মানুষটি নেই, সে বদলে গেছে। আর এই সত্যিটা মেনে নিয়ে সে এক বিরাট আত্মত্যাগ করে, তারানকে সব রকম দায়বদ্ধতা থেকে মুক্তি দেয়। কিন্তু অন্যদিকে শেখরের যুক্তিটা ছিল একদম অন্যরকম। তার মতে ভালোবাসা কোনো দায়িত্ব বা যুক্তির বিষয় নয়, এটা একটা অনুভূতি যা এমনিতেই হয়ে যায়। শেষ পর্যন্ত তারান একটা সিদ্ধান্ত নেয়। সে তার দায়িত্ববোধ থেকে অমরের সাথে থাকার কথা বলে। কিন্তু শেখর বুঝতে পারে এটা তারানের মনের কথা নয়, এটা শুধু কর্তব্যের চাপ। আর ঠিক তখনই শেখর তার শেষ কথাটা বলে। সে নিজেই সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেয়, যাতে তারান কোনোরকম দ্বিধায় না থেকে মন থেকে নিজের সিদ্ধান্তটা নিতে পারে। তার এই চলে যাওয়াটা আসলে পালিয়ে যাওয়া ছিল না, এটা ছিল তার ভালোবাসার শেষ শিক্ষা। সত্যিকারের ভালোবাসা কখনো কষ্টকর দায়িত্ব হতে পারে না। এই গল্পটা শেষ পর্যন্ত আমাদের একটা খুব বড় প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দিয়ে যায়। ভালোবাসার আসল মানে কি? আঁকড়ে ধরে রাখা, নাকি অন্যের খুশির জন্য নিঃস্বার্থে ছেড়ে দেওয়া?